পুলিশের কালো হাত ভেঙে দিতে হবে। আপনারা এগিয়ে যান। আমাদের শিলিগুড়ি পুর নিগমে ফেলবে, তারপর যদি অন্যান্য জিপিগুলোও শিলিগুড়িতে এখানে ফেলে, আমাদের প্রায় 400 এমটি প্রত্যেক দিন ম্যানেজ করতে হচ্ছে। তারপর এই গ্রামের এগুলো যদি এখানে ফেলে, তার জন্য কোনো চিঠি দেয়নি, কোনো আলাপ আলোচনা করেনি। আমরা সেটা বলেছি, ভাই তোমাদের গ্রামীণ এলাকায় তোমরা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট করো, তোমাদের টেরিটোরিয়াল জুরিসডিকশানে, কর্পোরেশনের এরিয়ার মধ্যে তোমরা করো না। কেননা আমরা যে ম্যানেজমেন্টটা করছি, গভর্নমেন্ট দিচ্ছে, সেই ম্যানেজমেন্ট প্রজেক্ট ফেল করবে। তার জন্য আজকে তারা এই আমাদের ইস্টার্ন বাইপাসে এখানে আমাদের যে গার্বেজ ডাম্প করার যে গাড়ি, আজকে এই পরিস্থিতিতে যখন একটা ডিজাস্টার ম্যানেজমেন্ট কদিন আগে শিলিগুড়িতে 25টা জায়গাতে অসংখ্য গাছ ভেঙে পড়েছে, সেইটা নিয়ে আমাদের 24 ঘন্টার মধ্যে আমরা ক্লিয়ার করেছি। আমাদের ডেপুটি মেয়র সমেত সবাই রাস্তায় ছিল, এসিডিসিএল ছিল, সমস্ত ডিপার্টমেন্ট ছিল। এখন জলের এই সমস্যা, তার মধ্যে ওখানে এরা এই গাড়িগুলো ওখানে আটকে রাখছেন, বলছেন ওখান দিয়ে ওরা প্লাই করতে দেবে না। রাজ্য পূর্ত দপ্তরের রাস্তা ইস্টার্ন বাইপাস, এটা এর আগে উত্তরবঙ্গ দপ্তর তৈরি করেছিল, তার আগে এসজেডি কিছুটা তৈরি করেছিল, এখন পূর্ত দপ্তর নিয়েছে রাস্তাটা। সেখানে আমরা 10 কিলোমিটার জুড়ে 4 লেনিং করলাম। সেখানে এখন 64টা পোল লাগানো হচ্ছে ইলেকট্রিক লাইট রাজ্য সরকারে।
আর 4 জন মিলে এই গুন্ডামি ভ্যান্ডালিজম করবে, এখানে বসে বসে আমাদের দেখতে হবে, মানতে হবে। আমরা পুরসভা থেকে এটা বলবো, আমাদের যে আইন আছে, এইভাবে আমাদের ডাম্পিং গ্রাউন্ডে আমাদের রাস্তা যদি আটকে দেওয়া হয় তাহলে এটা বরদাস্ত করা হবে না। এবং আমরা তো গিয়ে ওখানে আমাদের কর্মী সমর্থকদের নিয়ে এটা যাব না। দিস ইজ পিওরলি অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যাটার। এটা একটা সভ্য সমাজে এটা হতে পারে না। বিজেপির উচিত, এখানে তাদের এমপিরা আগে ছিলেন, কেন্দ্রীয় সরকার, তাদের অনেক নেতৃত্ব আছে, এদেরকে বলা উচিত, তারা রাস্তার মধ্যে গাড়ি আটকে দিয়ে পুরো রাস্তা অবরোধ করে দিয়ে এই আবর্জনাগুলো আজকে সেখান থেকে নানান রকম প্রবলেম তৈরি হতে পারে, ডাম্পিং গ্রাউন্ডে নিয়ে যেতে বাধা দিচ্ছে। দিস ইজ খুবই এটা নিন্দাজনক। এবং গতকাল সিপিএম যেটা করেছে, তারপরে কংগ্রেস সেটাকে ফলো করেছে, আজকে বিজেপি আরেকটা দিকে করছে। এটা 3টে পার্টি পলিটিক্যালি এক হয়ে ষড়যন্ত্র তৈরি করে শিলিগুড়ি শহরকে, শিলিগুড়ির মানুষ, সেই মানুষের বিরুদ্ধে তারা একটা যুদ্ধ ঘোষণা করেছে। আমরা শিলিগুড়ি শহরের মানুষের কাছে অত্যন্ত কৃতজ্ঞ। তারা যে অসুবিধার মধ্যে এই কাজটা, জল নিয়ে আমাদের ফাইট আউটটাকে তারা সমর্থন করছেন, তাদের নতমস্তকে, তাদের এই ত্যাগ স্বীকারকে আমরা বিনীতভাবে গ্রহণ করছি এবং তাদের কাছে আমরা ক্ষমা প্রার্থী। তাদের এই আগের যারা 40-45 বছর ধরে শিলিগুড়ি শহরকে এই একটা অসহনীয় জায়গাতে নিয়ে গেছিল, সেইখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা ঘুরে দাঁড়ানোর, ফিরে দাঁড়ানোর আমরা প্রচেষ্টা নিয়েছি। মানুষের সহযোগিতা চাই এবং আমরা আশা করি 2 তারিখ ইভিনিং শিলিগুড়িতে পরিশ্রুত পানীয় জল মানুষের কাছে আবার আগের মতো আমরা পৌঁছে দিতে পারবো। এবং আমরা খুব আশাবাদী যে আমাদের নতুন জল প্রকল্প আমরা নির্দিষ্ট সময়ের আগে 600 কোটি টাকা, 518 কোটি আর 76 কোটি পাইপলাইন লেইং, এই পুরো কাজ, এবং তারপরে আরও 250 কোটি টাকার আমরা ওই ডাম্পিং গ্রাউন্ডের পাশে আরেকটা জলাশয় তৈরি করছি। এই সব মিলে প্রায় 900 কোটি টাকার কাজ। এই কাজ আমরা নির্দিষ্ট সময়ের আগেই আমরা সম্পন্ন করতে পারব।